বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করব রাঙ্গুনিয়া উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি প্রস্তুত করেছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম। রাঙ্গুনিয়া উপজেলা চট্টগ্রাম জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জনপদ। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই অঞ্চল একসময় ঘন বনাঞ্চলে পরিপূর্ণ ছিল। ধারণা করা হয় রাঙ্গুনিয়া নামটি এসেছে রাঙা ও উনিয়া শব্দ থেকে, যার অর্থ দাঁড়ায় লাল মাটির উপত্যকা। এই অঞ্চলে একসময় আরাকান, ত্রিপুরা ও বার্মার প্রভাব ছিল। পার্বত্য চট্টগ্রামের খুব কাছাকাছি হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলের জনগণের একত্রে বসবাস রাঙ্গুনিয়ার সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময়। মুঘল শাসনামলে এখানে ইসলাম প্রচার করতে আসেন অনেক অলিয়া উলিয়া। হজরত পাগলা মামা, হজরত বাচা বাবা, হজরত মাওলানা রাহাত উল্লাহ নকশবন্দি, মাওলানা সালেকুর রহমান শাহ সাহেব, হজরত আতাউল্লাহ দরবেশ রহমতুল্লাহি সহ আরও অনেক অলিয়া উলিয়াগণ প্রভাব ফেলেন এখানকার ধর্মীয় ও সামাজিক জীবনে। ব্রিটিশ আমলে রাঙ্গুনিয়ার কিছু এলাকা ছিল জমিদারি ব্যবস্থার অন্তর্ভুক্ত। বিশেষ করে শিলক, কোদালা ও মরিয়মনগর অঞ্চলে জমিদারদের প্রভাব ছিল। অনেক প্রাচীন মসজিদ, মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠিত হয় এই সময়। 1915 সালে প্রতিষ্ঠিত রাঙ্গুনিয়া মডেল হাই স্কুল এবং 1963 সালে গঠিত রাঙ্গুনিয়া সরকারি কলেজ এই অঞ্চলের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙ্গুনিয়া একটি থানা হিসেবে আত্মপ্রকাশ করে 1928 সালে এবং উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় 1983 সালে। বর্তমানে এটি 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। রাঙ্গুনিয়ার মানুষ মূলত কৃষিকাজ, ফলমূল চাষ যেমন লেবু, কলা, আনারস, পশুপালন ও নদীভিত্তিক জীবিকার ওপর নির্ভরশীল। চন্দ্রঘোনা পেপার মিল ও পারোয়া রাবার ড্যাম এই উপজেলার অর্থনীতিকে আরও গতিশীল করেছে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল হচ্ছে রাঙ্গুনিয়া, যেখানে পাহাড়, নদী আর মানুষের সংস্কৃতি মিশে এক অতুলনীয় বৈচিত্র্য তৈরি করেছে। রাঙ্গুনিয়া উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক, কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।